আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। আবারও বলি, আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। যুব আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সমাবেশের শেষ পর্যায়ে আপনারা ভালো করে জানেন, যুবকরাই আমাদের এই দেশ পরিবর্তন করতে পারে। আপনারা দেখেছেন ৭১ সালের স্বাধীনতার সময়ও এবং ইদানিং যারা স্বাধীনতা দেখেন নাই তারা জুলাই আগস্টে আপনারা ভালো করে দেখেছেন, জাগিয়েছিলেন ছাত্র এবং যুবকরা। কি বলেন, ঠিক না ঠিক? সেহেতু আমি আজকে তারাগঞ্জ ইসলামী যুব আন্দোলনের সমস্ত যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, আপনাদের কার্যক্রম ইনশাআল্লাহ ৯ বছরে যতটুকু এগেছে আমি আশা করব আরও জোরদার করতে হবে। এবং আপনারা যাদেরকে আমাদের যুব আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো আসেন নাই তাদেরকে যুব আন্দোলনের সব ভালো দিকগুলি দেখাইয়ে তাদেরকে আমাদের দলে দলভুক্ত করতে হবে। এবং আমরা দেখতে চাই তারাগঞ্জ যুব আন্দোলন এইরকম একটা শক্তিশালী হওয়ার দরকার, যেই শক্তিশালী যুবকরা যেন এক হয়ে সামনে নির্বাচনের সময় এই যুবকরা যেন প্রতিটা থানা, তারাগঞ্জ, বদরগঞ্জ এবং প্রতিটা ইউনিয়নের জন্য জোরদার কাজ করতে পারে, আমি এটা দেখতে চাই। এবং সেই সাথে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদেরকে সচেতন হইতে হবে, এই জাগরণ হইতে হবে। আজকে সমাজসভায় এই কথাগুলি আলোচনা হলো যে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা নিজেই জাগরণ হই নাই, নিজে সচেতন হই নাই, ততক্ষণ পর্যন্ত আবু সাইদ শহীদ হওয়ার পরেও আমাদের অন্যায় দূর হয় নাই। অন্যায়কে দূর করতে হলে আমাকে ঠিক করতে হবে। আমি নিজে ভালো হব আগে, তারপরে আমার ওয়ার্ডকে ভালো করতে হবে, আমার সমাজকে ভালো করতে হবে, তারপরে আমার থানাকে ভালো করতে হবে, তারপর আমার উপজেলা জেলাকে ভালো করতে হবে, তারপর আমার দেশ ভালো হওয়া সম্ভব। এই জন্য আমি ইসলামী আন্দোলন, যুব আন্দোলন সমস্ত সাথী ভাইদেরকে অনুরোধ করব, জোরদার কার্যক্রম করে যুব আন্দোলনকে শক্তিশালী করে, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে, পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করে, তারাগঞ্জ বদরগঞ্জের এবারে প্রার্থী পীর সাহেব চরমনে নিয়োজিত করছেন এবং সেদিকে লক্ষ্য করে আমাদের সকলকে এক হয়ে জোরদার কাজ করার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের